আজকে নিজের অভিজ্ঞতা থেকে বাস্তবতা কিছু কথা আজকে আমি শেয়ার করব আপনাদের মাঝে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এই ব্যস্ত শহরটা এখন দেখতে দেখতে আমার খুবই বিরক্ত বোধ করি, খুবই বিরক্তি লাগে, আর ভালো লাগে না। এই জীবন চাই না, এই ব্যস্ত শহরটাতে থাকতে চাই না। সো আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। বিকেলে মুচমুচে একটা নাস্তার রেসিপি, ওটা সবাই পারে, বাট আমি শীতকালীন সবজি দিয়ে করতেছি, তো একটু শেয়ারও করতেছি কিছু কথা বলে। আজকে টনি, নারী উদ্যোক্তা টনির কথা বলি। সবাই জানেন ওনার হাজব্যান্ড আর নাই, বেঁচে নাই, উনি না ফেরার দেশে চলে গেছে। যে মানুষটাকে নিয়ে আমরা পরশুদিন পর্যন্ত ট্রল করেছি, খারাপ কথা বলেছি, কেন বিয়ে করেছে এই বয়সে, এখন স্বামী হারা হয়েছে, বিধবা হয়েছে, অনেক কথা এখন বলতেছি, বাট এখনও বলা হচ্ছে ওনাকে, বুইরা জামাই বিয়ে করছো না, তো কি হয়েছে, এখন একটা গেছে তো আরেকটা আসতেছে, আরেকটা বুইরা দেখে কইরা নাও, এরকমভাবে ট্রল করতেছে। আমার খারাপ লাগতেছিল এই বিষয়গুলা। তো আপনারা ওর জায়গায় গিয়ে দেখেন, তারপর যে বলতে পারবেন এই কষ্টটা কতটা কষ্ট। ও ভালোবেসে বিয়ে করেছে, ওর যেমন ভালো লেগেছে ও তেমনটাই করেছে। তো বিয়ে করেছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আগের ঘরের হোক জেরের ঘরে হোক, বলে না মানুষে আছে। তো তা এখন ও কি করবে না করবে সেটা ওর ব্যাপার। আমাদের সাধারণ মানুষের আমরা বেশি এগুলা নিয়ে একটু বাড়াবাড়ি করি। এখন তাকে তো আপনারা দেখবেন না, বা আমরা দেখব না তাকে। তার লাইফ সে যেভাবে হোক বুঝে নেবে, আমার ওর কথা বলার কোনো দরকার নাই। তারপরে কয়েকজনের কমেন্ট আমি একটু পাস্ট দেখছি, তো একটু খারাপ লেগেছে। আমিও একটা মেয়ে, তো আমরা তো আর বুড়া জামাই দেইখা বিয়া করব না এরকম না। তো যার ভাগ্যে যে ছিল সে আসবে। যেমন আমার আম্মুর থেকে অনেক বয়সে বড় ছিল। আমার আব্বু চলে গেছে, তা এখন কি আমার আম্মুকে মানুষ এভাবে বলবে, এভাবে দেখবে, তা আমরা কি চুপ করে থাকবো? আমাদের কাছে কেমন লাগবে? এইটাই এখন চিন্তা করি। এখন মানুষকে বলার আগে ১০ বার চিন্তা করি যে আমরা কি বলবো। মানে আমার কাছে খুব খারাপ লাগতেছে এই ব্যাপারগুলা দেখে, বুঝতেছি না। আল্লাহই জানে এই যে বছরটা ২০২৫ বা ২৪-এর লাস্টে ডিসেম্বরে কার সাথে কি যে ঘটেছে সেটা একমাত্র আল্লাহই জানে ভালো। আমার দেখা মতোয় অনেক খারাপ হয়েছে সবার সাথে। সবার আপনজন হারিয়েছে, অনেক বিপদ আপদ জাফাই গাইতে হইছে। তো যে আছে সেই বুঝে। আপনি তার জায়গা যতক্ষণ না যাবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না আপনি কাকে কি বলতেছেন। তো এরকম অনেক কিছু আমাদের সাথে হয়েছে, যেমন আমরাও আপনাদের কাছে শেয়ার করেছি আমাদের ব্যাপারগুলো। তো সেম তার জায়গা থেকে অনেক কিছু সহ্য করতেছে, ধৈর্য ধরতেছে, এই আর কি। তো সবাই একটু আমরা ভালো হয়ে যাই, আমরা মানুষকে ট্রল করা থেকে বিরত থাকি। আমরা না এমন একটা পর্যায়ে চলে গেছি, একটা মানুষের রং রূপ নিয়েও আমরা কথা বলতে একটু আটকায় না আমাদের মুখে। আমরা যেমনে সেমনে মুখে বলে ফেলি। তো এটা ঠিক না, আমরা ঠিক মনে করি না। আমরা বোঝার দরকার, সবাই সবার জায়গা থেকে বোঝার দরকার। অনেক কিছুই বলে ফেলেছি, যাই হোক আর কিছুই বলতে চাই না। আমার যে আম্মুকে হসপিটাল থেকে নিয়ে আসার পর থেকে শরীরটা এত পরিমাণ খারাপ, অসুস্থ নিজে,
সব দিক সামলাতে সামলাতে এখন নিজেই অসুস্থ হয়ে পড়েছি। সবাই দোয়া করবেন। সবার কাছে শুধু দোয়াই চাই। আল্লাহ আমাদের যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ। সামনের দিকে যেন আল্লাহ আর কি এমন কিছু যেন না দেয় বা এমন কোনো কিছু যেন আমাদের সাথে আর না হয়। এটাই আল্লাহর কাছে চাওয়া। তো আমি এখানে নাস্তাটা হয়ে গেছে। আমি একটু, একটু করে আপনাকে দেখাচ্ছি বা আপনাদের দেখাচ্ছি। কথায় একটু ভুল ত্রুটি থাকতে পারে। কারণ হচ্ছে আমি অনেক লং টাইম পরে হচ্ছে যাই ভিডিও আপলোড দিচ্ছি বা ভয়েসটা দিচ্ছি। আর আমার এমন খারাপ পরিস্থিতিতে ইচ্ছে ছিল না। বাট তারপরেও যেহেতু চাচ্ছি এই প্ল্যাটফর্মে থাকার, এজন্য হচ্ছে যে আসা। তো সবাই আসছে একটা না একটা মানে একটা নিয়ে আসছে, আশা নিয়ে আসছে। তো দেখি কি হয় না হয়। যাই হোক। তো এখানে আমার মেয়ের জন্য হচ্ছে যে সসেজ নিয়েছি, ওটা একটু ফ্রাই করে দিব। মেয়ে এগুলা খাবে না বা এখন পছন্দ করে না। একটা সময় ১ টা ২ টা হয়তোবা মুখে দিত। এখন একদম টোটালি এগুলা দেয় না। তো ওর জন্য আলাদা করে হচ্ছে সসেজটা ভাজা করে নিব। এই আরকি বিকেলের নাস্তাটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খেতেও খুব মজা এটা। ডায়েটে ছিলাম না, এজন্য এগুলা বানিয়েছিলাম। আর এটা হচ্ছে যে আমাদের বাড়িরই একটা ক্লিপ। আমি যেহেতু অনেকগুলা ক্লিপ জমে গেছে, এজন্য আস্তে, আস্তে দিচ্ছি। এটাও হচ্ছে সেদিনের যেদিন আমার আম্মু হার্ট অ্যাটাক করেছে। আমার আম্মুর কথা বলতেছি। আ ১৫ আব্বু মারা যাওয়ার ১৫ দিনের দিন এটা হয়েছে আমাদের সাথে। তো সেটা তো অবশ্যই জানেন। আর ইনশাআল্লাহ আমি আস্তে, আস্তে সবকিছু জানাবো। ওইদিন সন্ধ্যার নাস্তা ছিল এটা। তো আমি ওটাও আপনাদের মাঝে একটু দেখাচ্ছিলাম। তো অনেক মজা এগুলা, আবার বাচ্চারা অনেক পছন্দ করে। আমাদের এটা ফ্রোজেন করা ছিল। আর আপনারা যদি চান আমি ইনশাআল্লাহ এটা দেখাবো। এটা ঘরেই আমি বানিয়েছি। আমি ফ্রোজেন করে এখন চেষ্টা করি মেয়ের জন্য একটু, একটু করে, করে রাখার। আপনারা চেষ্টা করবেন। এটা আমি প্রায় অনেকগুলা ২০ টার মতো করে রেখেছিলাম। ওই যে আমার আব্বু যখন মারা গেছে তখন অনেক বাজার আসছে না? অনেক মরক ছিল। তো তখন বুকের মাংসটা নিয়ে আমি এরকম করে করেছি, চেষ্টা করে দেখতে যতটা ইয়াম্মি খেতেও ততটা ইয়াম্মি। এই ২ টা নাস্তাই আমি এ নিজে করেছি আজকে, যেহেতু বলও বানাতে পারি, চিকেন বলটাও বানাতে পারি। তো ইনশাআল্লাহ যখন হাসব্যান্ডের দেশে আসবে তখন তো ওকে বানাই খাওয়াবো। তো তখন আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে দেখেন একটা চুলা বানাচ্ছিলাম। মাটির চুলা। এটা ঘরেই বসাচ্ছি আমি। দেখাবো ইনশাআল্লাহ পুরাটা। So yeah, that's all for the today. Thanks for the watching everyone. Allah Hafiz.